প্রতি বছরে না এবছরে আমরা জাপ মাখাইছি এবং সে জাপ খাওয়া হয়েছে। সবাই তো এক একভাবে খাওয়াটা উদযাপন করেছে। আর যার দৌলতে আমরা প্রতি বছর আমের জাপটা খাই অন্তত। তো সেক্ষেত্রে যে অসংখ্য গাছের মালিক যিনি পলাশ আঙ্কেল, আমরা সবাই বস বলে ডাকি তাকে। দেখুন, অবশ্য ওইটা এখনো হয় নাই, তবে আশা করি খুব তাড়াতাড়ি হবে। দেখুন, অবশ্য আমরা তবে আমাদের এলাকাটা মধু প্রবণ হওয়াতেই আমরা চিনি থেকে মধু বেশি দিয়ে জাপ মাখিয়েছি। বন্ধুরা, আমরা যে জাপ মাখাইছি তার বিভিন্ন প্রকার আছে, যেমন একটা মনে করেন জাল দিয়ে মাখাইছি, আর একটা হচ্ছে আপনার চিনি আনছিলাম হাফ কেজি। তো চিনিতে শর্ট পড়াতে আমাদের এখানে মধু পাওয়া যায় প্রচুর পরিমাণে, তো সেক্ষেত্রে আরও 1 কেজি মধু দেওয়া হয়েছে, তাতে করে আমের জাপটা আরও সুস্বাদু হয়েছে। আশা করি আপনারা আগামী বছর আমাদের এই জাপে অংশগ্রহণ করবেন। আর প্রতি বছরই আমাদের এটা হয়ে থাকে, ঐতিহ্যবাহী 10 বছরের ন্যায় আমরা এবছরও করলাম। আর হ্যাঁ, আমাদের অসংখ্য সদস্য রয়েছে। দেখুন, সুন্দরবন থেকে যে মধু সংগ্রহ করে যিনি, আর আজকের এই জাপের মধু এনেছেন যিনি, হাসান কা। দেখুন, আমাদের প্রতি বছর যারা থাকে এবছর অতিথি হিসেবে আছে। তিনি অবশ্য ব্যবসা অনেক বড় ব্যবসায়ী, তবুও কিন্তু প্রতি বছরে না এবছরও এই যে জাপের একটা টান, সেই টানে ছুটে চলে এসেছে। দেখুন, এই যে ভাইকে দেখছেন, ইনি হচ্ছে আপনার আগামীকাল তার বিদেশে ফ্লাইট রয়েছে, কিন্তু তবুও তিনি জাপ না খেয়ে এখান থেকে যাবেন না। সেই ক্ষেত্রে তবু এই জাপের যে কি আগ্রহ সেটা তো দেখছেন। আর দেখুন, মাহবুব সাহেব, তিনি আমাদের প্রয়োজনের পাশে, তার আইডিটা অবশ্যই সবাই অ্যাড করে নেবেন। আর যার যেমন প্রয়োজন সে তেমনভাবে তাকে ডাকবেন, সে তার প্রয়োজনের পাশে যে দাঁড়াবে। আর আগামীবার আমরা প্রতিবারে না, এবারও ফেসবুকে, তারপর বিভিন্ন চ্যানেলে যেভাবে অ্যাড দিয়ে আজকের এই আয়োজন, আগামী বছরে এভাবে করা হবে। আপনারা অবশ্যই অংশগ্রহণ করবেন।